আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা যারা ডেইরি খামার করেছেন, অধিক দুগ্ধ উৎপাদনের জন্য পরিকল্পিত পদ্ধতিতে আধুনিকভাবে উন্নত জাতের গবাদি পশু সে প্রতিপালন করার মাধ্যমে ব্যাপক বাংলাদেশের মানুষের দুধের চাহিদা, মিঠা পুকুরের দুধের চাহিদা পূরণ করতে যাচ্ছে। সে দুধ দহন করা একটি জটিল কাজ। উন্নত গাভীগুলো অনেকটাই 15 লিটার, 20 লিটার, 30 লিটার পর্যন্ত দুধ দিচ্ছে। একই সঙ্গে একজন হাত দিয়ে এটি দহন করা দুঃসাধ্য কর্মকাণ্ড। এটাকে আধুনিকীকরণ করবার জন্য দুধটি স্বাস্থ্যসম্মত উপায়ে দহন করার প্রক্রিয়ার জন্য আমাদের লাইভ স্টক ডেইরি উন্নয়ন প্রকল্প খামারিদের মধ্যে নানা সহযোগিতা দিয়ে আসছেন। সেই সহযোগিতার আরেকটি সংযোজন হচ্ছে মিল্কিং মেশিন। এই মেশিনটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। গাভীতে যত রকমের দুধ আছে সেই দুধটা যেমন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে, স্বাস্থ্যসম্মত হবে, আপনারা সেটা একটা ট্যাঙ্কির মধ্যে সেটি নিয়ে আসতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন। এটি আপনাদের জন্য অনেক উপকার লাগবে। ইতিমধ্যে শুনেছেন এই মিল্কিং মেশিন ব্যক্তিগত কারো নয়। এই মিল্কিং মেশিনটি হচ্ছে আপনাদের অঞ্চলে যে খামারিরা আছেন সকলের জন্য। একজন মেনটেন করতে পারেন বটে, কিন্তু যে খামারি যখনই চাইবে পর্যায়ক্রমে তাদের তখনই আপনারা দিবেন। যে একজন এটা দহন শেষ করলো, আরেকজনই ব্যবহার করবে, আরেকজন ব্যবহার করবে, এমনি করে সকলকে দিতে হবে। আপনারা ভাবেন এটা আমি একা রাখবো, তা কিন্তু হবে না। এটা আপনার এলাকার যারা খামারি তাদের চাহিদা মাত্র দিতে হবে। এই প্রাণী সম্পদ কর্মকর্তাকে অনুরোধ করব, পাশাপাশি আমাদের সম্প্রসারণ কর্মকর্তা প্রাণী যিনি আছেন, ওনারা এই এলাকাগুলোতে অন্যান্য খামারিদের সম্পৃক্ত করে একটা সচেতনামূলক সভা করুন এবং এটি ব্যবহারটাও তাদেরকে শিখাক। আর ওই যে একটা ন্যূনতম পয়সা নেওয়ার সিস্টেম আছে, সে পয়সাটাও তারা নিয়ে ব্যাংকে রাখুক এবং তারও হিসাব নিকাশ সঠিকভাবে পরিচালিত হয়, এটারও জবাবদিহিমূলক একটা ব্যবস্থা তারা করলে মনে করি সকল খামারিরা উপকৃত হবে। আজকে 20-22টা মেশিন দিয়ে হয়তো গোটা মিঠাপুকুরে সম্ভব না, কিন্তু 20-22টা এলাকা তদন্ত বা মানুষ এর উপকার পাবে, ওই এলাকার খামারিরা উপকার পাবে। এটি আপনারা নিশ্চিত করবেন। দুধটা এমন একটি বিষয়, কোনো দিন বাজারের চাহিদা কমে যায়, তখন খামারিরা তাদের উৎপাদিত দুধ নিয়ে একটু বিপাকে পড়ে, বাজার মূল্য কমে যায়। ফ্রিজে রাখার মতো পরিবেশও থাকে না, ফ্রিজে রাখলেও সেটি সেই মানসম্মত থাকে না। এই জন্য এটি একটি সিলিং সেন্টার দরকার। ইতিমধ্যে আমাদের মাননীয় সাবেক সচিব মহোদয় রেজাউল আহসান সাহেব বরিয়াদিতে একটি সিলিং সেন্টার করেছেন। আমাদের মনে হয় সফিয়া সর্দার এখানে একটা শুনেছিলাম মিল্ক ভিটার একটা কর্মকাণ্ড ছিল, আমি জানি না কতটুকু চলছে। এই প্রাণী সম্পদ অফিসার, সমবায় অফিসারকে বলবো যে আপনারা আমাকে ডিও দেন, আমি কথা বলে দেখব যে আমরা আরও কিছু চিলিং সেন্টার এখানে আনতে পারি কিনা। বিশেষ করে আমাদের মিল্ক ভিটা যারা সরকারি মাধ্যমে চলছে তাদের মাধ্যমে এটা করতে পারি কিনা। করলে দুধটার বাজার মূল্য পাবো এবং দুধটা আমাদের প্রতিনিয়ত তারা যে চাহিদা মোতাবেক গ্রহণ করবেন, আমাদের খামারিরা বিপাকে পড়বে না, এটা করতে চাই। পাশাপাশি এই মিল্কিং মেশিন যেটা দিচ্ছি আরও যাতে 50টা 100টা আনা যায়, এই বিষয়ে একটা ডিওলার দেন। ইনশাআল্লাহ মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে আমরা আনার চেষ্টা করি। আরও খামারিদের মধ্যে ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দেব। আধুনিক পদ্ধতিতে দুধ উৎপাদন না করলে আমরা অর্থনৈতিকভাবে সফল কাম হব না। একদিকে যেমন গাভীর উন্নত জাত লাগবে, গাভীকে পরিকল্পিত পদ্ধতিতে সুষম খাবার দিতে হবে, অন্যদিকে সেই দুধটা দহন করার প্রক্রিয়াটাও আধুনিক হতে হবে। সেগুলো প্রক্রিয়া থাকলেই আমরা একদিকে ভালো দুধ পাবো, গাভীর চেহারা সঠিক থাকবে, পরবর্তী প্রজন্ম যে বাছুরটা এটা ভালো গাভীতে পরিণত হবে, ভালো কিছু হবে। সেটা নিয়েই আমরা আগাতে চাই। আমাদের প্রাণী সম্পদ কর্মপিস এ বিষয়ে আন্তরিক ভূমিকা পালন করবেন। প্রজনন ক্ষেত্রে এটারও আধুনিকীকরণ কীভাবে করা যায়, এটি সমবায় মন্ত্রণালয় অনেক সময় সাহায্য করছেন। সময় অফিসার সামনে আমাদেরকে সেটাকে পরামর্শ দিলে সেটা আমরা করব। এখন যে প্রজনন প্রক্রিয়া চলছে, ফ্রোজেন বীজ আলাদা কী জন্য বীজ আসে, এটা অনেক সময় আমি দেখি এত উন্নত হচ্ছে না। গাভীতে দিচ্ছেন বটে, তার যে বীজে যে বাচ্চা আসছে এটা অনেকটা উন্নত জাত সবসময় হয়ে আসে না। সেটা আমরা উন্নত বীজ পেতে পারি, উন্নত জাতের সেটা হয় এবং প্রজননটা যাতে মিসিং না হয়, এটা আমরা সবাই লক্ষ্য রাখবো। মিসে হওয়া মানে 2-3 মাস পিছিয়ে যাওয়া, এটা লেট হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। গরু খাবার দিচ্ছে,
সময় মতো প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না, এটাও সময় মতো করতে হবে। সকল প্রকার কাজ পরিকল্পিতভাবে উৎপাদন ব্যয় যতটুকু সম্ভব কমিয়ে এবং তার দুধের বাজার মূল্য পেতে হবে, গাভীও সে মোটা তাজা শরীর থাকতে হবে। আর অনেকেই গাভীর পাশাপাশি যেটা মোটা তাজাকরণ করছে সেটাকে আমাদের উৎসাহিত করতে হবে। একদিকে আমাদের মাংসের সরবরাহ নিশ্চিত করতে হবে, মানুষের শরীরের যে দুধ, যে সুন্দর খাবার, সুষম খাবার, সেটারও আমাদের চাহিদা পূরণ করতে হবে। আমার ধারণা মতে মিঠাপুকুরের যে দুধ উৎপাদন হয়, মিঠাপুকুরের ৬০ লক্ষ মানুষ খেয়েও এটা বেশি হচ্ছে, আর বাইরে সরবরাহ করছে অন্য উপজেলাতে, দেশের অন্য জায়গায় আমরা দিচ্ছি, সেটা আরও অব্যাহত রাখতে হবে আমাদের। আমি কথা দীর্ঘ না করে আজকের মিল্কিং মেশিন সরবরাহের মাধ্যমে খামারিরা আরও এগিয়ে যাবেন, আধুনিক পরিকল্পিত পদ্ধতির মাধ্যমে উন্নত জাতের গাভীর উৎপাদন করে দুধের চাহিদাকে আরও সম্প্রসারণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে খামারি ভাইদের ভাগ্যের পরিবর্তন ঘটুক, অর্থনৈতিক সামাজিক আমরা প্রতিষ্ঠা পান এই কামনা করে আমার কথা শেষ করি।